41 বার পানির মধ্যে ফু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যদি ওই পানিটা খাওয়ানো হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতে ব্যক্তি সুস্থ হয়ে যাবে। এবং যাদের নিঃসন্তান, যাদের সন্তান হয় না, তারা খেয়েও চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ তাআলা এর বরকতে আপনার ছেলে সন্তান দিবেন। যাদের দোকানে ব্যবসা বাণিজ্যে সমস্যা লেগেই থাকে, ঋণগ্রস্ত, তারা 41 বার এই সূরাটা পড়ে দুরূদ শরীফ সহ এটা যদি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। আমরা অনেকে আছি এই নামগুলো আমরা অনেকে জানি না। কিন্তু সূরাতুল ফাতিহা এত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটা যদি কোনো ব্যক্তি ওই বান্দা পানি পান করে অথবা দোকানের চতুর্দিক দিয়ে ছিটিয়ে দেয়, আল্লাহ তাআলা বারাকা দান করবেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আলোচনা করব এই সূরাতুল ফাতিহার কয়েকটা নাম রয়েছে। এই সূরাতুল ফাতিহার ৬টি নাম রয়েছে। আমরা আসলে অনেক মুসলমান আছি, এই সূরার ৬টি নাম সঠিকভাবে আমরা জানি না। চলুন আজকে আমরা এই ৬টি একটি সূরার ৬টি নাম, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার নামগুলো আমরা একটু জেনে আসি। সূরাতুল ফাতিহার একটি নাম রয়েছে, সর্বপ্রথম নাম আমরা যেটাকে চিনি সূরাতুল ফাতিহা। নাম্বার ১, সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের জননী। নাম্বার ২, এই কোরআনকে উম্মুল কিতাব বলা হয়। সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব কেন বলা হয়? কারণ এটা হচ্ছে কিতাবেরও জননী। তারপরে আসুন ৩ নম্বরে কি রয়েছে? সূরাতুশ শিফা। কি বলছিলাম? সূরাতুশ শিফা অর্থাৎ এই সূরাটা হচ্ছে কোরআনের মধ্যে একটা শিফা। এই সূরাটার মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক রেখেছেন, যার কারণে আমরা প্রতি নামাজে এটা পড়ি। তারপরে আসুন, এটাকে বলা হয় সূরাতুদ দোয়া। এই নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করি, দোয়ার পূর্বে আমরা সূরাতুল ফাতিহা পড়ে নিই। এবং সূরাতুল মুনাজাত, এই সূরাটাকে মুনাজাতও বলা হয়। এবং এই সূরাটা হচ্ছে সূরাতুল সালাত অর্থাৎ এটা হচ্ছে নামাজের সূরা। প্রিয় বন্ধুরা, আমরা জেনে নিলাম আজকে সংক্ষিপ্ত আকারে যে সূরাতুল ফাতিহার ৬টি নাম রয়েছে। এর মধ্যে এই ৬টি নামের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে। প্রিয় ভাইয়েরা, এই সূরাতুল ফাতিহার আমল করার চেষ্টা করবেন।